নাম জানি সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। সামনে মহালয়া অমাবস্যা, যারা কৌশিকী অমাবস্যায় কাজ করতে পারেননি, যাদের মধ্যে একটা মনের ভেতরে হতাশ হতে রয়েছেন, তারা অবশ্যই শীঘ্র যোগাযোগ করুন। আসতেই হবে চেম্বারে এরকম নয়, আপনাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। 151 টাকা দিয়ে অনলাইনে দেখিয়ে যদি লাইফ টাইম রেমেডি করতে চান, সেই অনলাইনের মাধ্যমেই আপনার বাড়িতে পৌঁছে যাবে। এইটুকু প্রতিশ্রুতি রুমাদি দিয়েছে, দিয়ে আসছি, করে আসছি কাজ। আজকের আলোচনার বিষয় কোনো বোন জানতে চেয়েছে, রিকোয়েস্ট, তার রিকোয়েস্টটা রাখবো বলেই বলেছি যে হ্যাঁ বলবো। ভালোবাসা, কারোর ভালোবাসা চলে গেছে, তাকে ফিরে পেতে কে না চায়? সে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। ভালোবাসার জন্যই কিন্তু আমরা বেঁচে আছি এই পৃথিবীতে, মনে হয় তাই তো? এই ভালোবাসা যাকে বাঁচতেন ভালোবাসা, সে হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, হঠাৎ করে আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে। এর আগেও কিন্তু ভালোবাসা নিয়ে প্রচুর দিয়েছি, কিন্তু উনি আরো চেয়েছে যে আর কি করা যায়, মানে সকল প্রকার। কিন্তু এইটুকু একটা কথা প্রত্যেক ভাই বোনেদের বলবো, প্রথম দেখতে হয় এই যে টোটকাগুলো করছো, তোমাদের দশা অন্তর্দশা কি যাচ্ছে, তোমাদের গ্রহ দশায় মানে আঘাতপ্রাপ্ত যোগ নেই তো, তোমাদের প্রথম প্রেম টিকবে কিনা, বা তোমাদের গ্রহগত কোনো প্রবলেম নেই তো, যে যাকেই ভালোবাসছো সে চলে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক সময় দেখে নিতে হয়। কিন্তু বহু সময় আমরা ওই যে বললাম, যাকে ভালোবেসেছি মনে করি ওই ফার্স্ট ওই লাস্ট, কিন্তু ওই ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠি। এরকমও বহু মানুষ আছে যারা বহু অঙ্কের টাকা দিয়ে আমার কাছে কাজ করেছে, তাদের ভালোবাসা ফিরে পেতে, হ্যাঁ পেয়েছে, তারা পেয়েছে, জোর গলায় বলবো, যারা কাজ করেছে তারা পেয়েছে। সে স্বামীর ক্ষেত্রে হোক, প্রেম প্রেমিকার ক্ষেত্রে হোক। চলে আসি আজকের টোটকাতে। একটি ভোজ্যপত্র দোকান থেকে কিনে আনবেন, সাদা জেলকালি দিয়ে তার নামটি লিখবেন। তার আগে যাকে আপনি ভালোবাসেন তার একটি ছবি আপনি বের করে নেবেন, মুখটুকু হলেও হবে। ছবিটিকে সামনে রেখে মাটির প্রদীপের মধ্যে তেল দিয়ে যে নামটি লিখেছিলেন ওই নামের মধ্যে একটু অষ্টগন্ধা দিয়ে দেবেন। পারলে যদি অগ্রু টগ্রু থাকে সেটাকেও দিয়ে দিতে পারেন। দিয়ে পেপারটাকে একটু শুকিয়ে নেবেন। নেওয়ার পর পেপারটাকে তুলো দিয়ে, যেমন আপনি করবেন সেরকম তুলো দিয়ে মুড়ে একটা সলতে তৈরি করে নেবেন। এরকম 21টা সলতে তৈরি করতে হবে। একদিন বসে, সেটি বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন করতে পারেন। 21টি সলতে তৈরি করতে হবে। তৈরি করার প্রথম দিনে ভালো হলুদ রঙের একটি লেবু এবং একটা জাফরান ফল নিতে হবে। এই লেবু এবং জাফরান ফলের মধ্যে লাল জেলকালি দিয়ে তার নামটি লিখতে হবে, যাকে আপনি পেতে চাইছেন। লেখার পর তার মধ্যে ভালো করে মধুর হালকা প্রলেপ দিয়ে আপনি একটি কোনো পাত্রের মধ্যে বসিয়ে, তার আগে তার ছবিটি, ঈশ্বরের, যেমন ঈশ্বরকে আমরা ডাকি ঠিক তেমনি তার ছবিটি সামনে রেখে, ফল দুটি একটি পাত্রে রেখে আরেকটি মাটির প্রদীপে করতে পারেন, বা আপনাদের যদি কোনো প্রদীপ থাকে পরে সেটা মেজে নিয়ে করতে পারেন। সলতে তৈরি করে তাকে আপনি ফিল করবেন, তাকে ডাকবেন যে তুমি আমার কাছে আসো আসো বলে বলবেন। তার আগে আরেকটি কাজ অবশ্যই করতে হবে, যে লেবুটির মধ্যে নাম লিখেছেন, যে জাফরান ফলটির মধ্যে নাম লিখেছেন, সেটিকে ধরবেন, ধরে একত্রে জোর এতে বলবেন যে আমি জানি তুমি আমার কাছে চলে এসছো, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো, আমার সঙ্গে পুনরায় সম্পর্ক রেখেছো, আবার আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। এই কথাটি বলার পর ফল দুটি কিন্তু যেরকম আছে, লেবু আর ওই জাফরান ফলটি রেখে দেবেন, আর সলতেটি 21 দিন ধরে জ্বালাবেন। আর ওই প্রদীপটি একটু ধরবেন, প্রদীপটি ফেলে দেবেন। মাটির প্রদীপ হলে 21টা প্রদীপ লাগবে, 21টি সলতে লাগবে, 21 দিন জ্বালানোর পর ফেলে দেবেন। যদি বলে লেবু আর জাফরানটি কি করব, লেবু জাফরানটি আপনি রেখে দেবেন সেই ছবিটার সামনে, সেটা ফেলতে হবে না। যদি দেখে লেবুটি লাল হতে থাকছে, মোর্চা হতে থাকছে, তাহলে বুঝতে হবে যে এটা আপনাকে নেগেটিভ ইন্ডিকেট করছে। তখন এই লেবু জাফরানটি ফেলে পুনরায় আবার লেবু জাফরান রাখবেন, শুধুমাত্র 21 দিনের মধ্যে। দেখে নি কে আছে, তারপরে আবার আসবো। হ্যালো, জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? আমি আমার নিজের বিষয় জানবো। নাম কি? আমার নাম বর্ণালী চক্রবর্তী। বর্ণালী চক্রবর্তী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1983 সাল। আগে ডেট বলুন, ডেটটা বলুন। 12 জুলাই। 12 জুলাই 1986 সাল। সময়? সকাল হচ্ছে রাত্রি 8টা 45।
রাত্রির 8:45। হুম। জন্মস্থান? তিলাকপুর। আচ্ছা, প্রোগ্রাম কি আজকে দেখেছেন না এর আগে দেখতেন? না, এটা আগে আমি দেখেছি আপনার প্রোগ্রাম। কেমন লাগে প্রোগ্রাম? হ্যাঁ দিদি, ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে আমি জিজ্ঞেস করলাম বলেই ফর্মালিটিতে বললেন না? সারাদিন তো অনেক অনেক জ্যোতিষী প্রোগ্রাম হয় চ্যানেলে। হ্যাঁ জানি দিদি, আপনার প্রোগ্রাম আমি দেখেছি, আপনি যা যা বলেন সেটাই বলেন। আচ্ছা, যা যা বলে ঠিক আছে। চলুন আজকে আপনার জীবন সম্পর্কে বলি, তাই তো? কুম্ভ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আচ্ছা। বিবাহিত জীবন সুখের হবে না। হ্যাঁ দিদি। তৃতীয় ব্যক্তির দ্বারা সব সময় অশান্তি লেগে থাকবে। হ্যাঁ দিদি। সম্পর্ক, বিশেষ করে নিজের লোক সম্পর্ক বারংবার আপনার সঙ্গে খারাপ করবে। হ্যাঁ দিদি, এটা করে। আপনি কিন্তু বিয়ের আগে পর্যন্ত আপনার নাম যশ খ্যাতি সব ছিল, হ্যাঁ হ্যাঁ দিদি। কিন্তু এখন দিনে দিনে দুঃখের পাহাড়টা যেন বেড়ে যাচ্ছে। হ্যাঁ। আপনার পাওয়ার যেগুলো কথা সেগুলো অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে। আচ্ছা দিদি। হ্যাঁ দিদি, এগুলো হয় আমার সাথে। এইগুলো এখন আপনি দেখবেন যতই ত্যাগ করেন, যতই যাই কিছু করেন, কোনো কিছু গুছিয়েও যেন গুছিয়ে উঠতে পারছেন না। না দিদি না। সময় এতটাই খারাপ যাচ্ছে, মনে হচ্ছে যেন সব ছেড়ে ছুড়ে চলে যায়। হ্যাঁ। এইবার আমি যেগুলো বললাম সেগুলো যদি সব ঠিক হয়, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার অশুভ গ্রহ এগুলো করাচ্ছে। শত্রু থাকবে, আপনার জীবনে প্রভাবিত করবে শত্রু, সেখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করুন। দিদি, আমি উন্নতি করতে পারবো না জীবনে? কেন পারবেন না? পৃথিবীতে পারবে না বলে কে আছে? আপনাকে এগিয়ে আসতে হবে, আপনাকে আপনার অশুভ গ্রহ খণ্ডন করতে হবে, শত্রুর মুখোমুখি লড়াই করতে হবে। তাকে বুঝিয়ে দিন, তুমি আমার ভাগ্য যা পেয়েছি তাকে দুর্ভাগ্য তুমি আনতে পারো না। আমার জীবন, আমি সুখে থাকার অধিকার আছে। কিন্তু মনে জোর আনতে হবে। আপনার তো কনফিডেন্স লেভেল অনেক হাই, এখন দুঃখে কেন এরকম হয়ে গেছেন? হ্যাঁ দিদি। তৃতীয় ব্যক্তি চাইলেই আপনাকে দুঃখ দিয়ে দিতে পারবে, তার এত জোর। সেটাই। আমার মতো ভাবুন, আমিও তো মহিলা, আমিও তো সংসার করি, আমিও তো আপনাদের মতো সব বন্ধুদের নিয়ে রয়েছি। দিদি, আমি কি মাঙ্গলিক? না, আচ্ছা। কেউ যদি মাঙ্গলিক বলে একদম ভাদে পড়বে না। মাঙ্গলিক না, কিন্তু হ্যাঁ তোমার সপ্তম ঘর ডিস্টার্ব হয়ে রয়েছে। সপ্তম ঘর, 3 নম্বর ঘর ডিস্টার্ব হয়ে রয়েছে, নবম ঘর ডিস্টার্ব হয়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিকার করো, নইলে চোখের জল ফেলতে ফেলতে বালিশ ভিজে যাবে। বাথরুম তোমার চোখের জল দেখতে দেখতে সে ফেড আপ হয়ে যাবে, কিন্তু সুখের আশাটা কমে যাবে। হ্যাঁ দিদি। যদি সত্যি মনে হয় না আমি এই দেবী শক্তিতে আমার শক্তি তৈরি করে আমি ভালো থাকবো, অবশ্যই মহালয়ার আগে যোগাযোগ করো আমার সঙ্গে। অবশ্যই দিদি। ভালো থাকো। হ্যাঁ দিদি, ভালো, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, প্রত্যেকটি মা বোন সকলকে বলছি, যারা মনে করছেন প্রচুর দুঃখে ছিলেন, দুঃখে আছেন, দুঃখ বোধহয় দূর করতে পারবেন না, বহু জায়গায় গেছেন, গিয়ে গিয়ে ঠকেছেন, একটাই কথা বলবো, বিশ্বাস করুন, মেয়েদের দুঃখ বোঝার জন্য কেউ হয়েছে কি না, বিশেষ করে পুরুষরা, একটু সন্দেহ আছে। আমরা আমাদের সুখকে নিজেদেরকে পেয়ে নিতে হবে। দেখিনি কে আছে? হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? ভাইয়ের নাম কি? ডেট অফ বার্থ? 6/4/1998। সময়? সকাল না সন্ধে? রাত্রির 8:30। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। ভাই রেগে গেলে প্রচন্ড পরিমাণে কি বলে, তখন ওর জ্ঞান থাকে না। সময়সূচি খুব খারাপ। হঠাৎ করে মিথ্যে অপবাদের যোগে দায় পড়বে, মামলা মকদ্দমা জড়িয়ে পড়তে পারে। চাকরি বাকরির ক্ষেত্রে প্রচন্ড ভাবে বাধা পাবে।
আর এমনি এই ভাই হওয়ার পর উন্নতি হয়েছে, বাট নিজের জীবনে করতে পারছে না, প্রচন্ড রাগ বেড়ে গেছে। কিছু বলতে গেলেই তার মানে উল্টাপাল্টা কথা, ঠিকঠাক না বলা, এগুলো কিন্তু ওর মধ্যে এখন ঘটছে। বিবাহিত জীবনও সুখের হবে না, প্রচন্ড কনফিডেন্স বেশি দেখায়, আমার হবে, হয়ে যাবে, কিন্তু এগুলো সবই অশুভ গ্রহের দ্বারা হচ্ছে। যদি মনে করেন ভাই মিথ্যে অপবাদে জড়িত না হয়, যদি মনে করেন এই বয়সে মামলা মোকদ্দমায় যাতে জড়িত না হয়ে যায়, যদি মনে করেন এইরকম ভীষণ রাগ ওর জীবনে একটা বড় স্টেপ ভুল নিতে পারে, এইগুলো থেকে বাঁচানোর জন্য অবশ্যই ভাইকে কারোর সঙ্গে যোগাযোগ করে ভাইয়ের অশুভ গ্রহকে খণ্ডন করে ভালো রাখতে সাহায্য করুন। ভালো থাকুন। তাহলে আবার শেষ টোটকাটা চলে আসি। লেবু আর জাফরান, লেবু আর জাফরান পাওয়া যায়। সেই জাফরানটাকে আপনি বললাম লাল কালি দিয়ে লিখে একটি পাত্রের মধ্যে ছবিটির সামনে রেখে দেবেন। রাখার আগে অবশ্যই হাতের মধ্যে দুটি জিনিস নিয়ে আপনি কল্পনা করবেন, আপনি বলবেন আমি জানি তুমি আমার কাছে ফিরে এসেছো, আমরা আবার সেই পুনরায় আমাদের ভালোবাসা ফিরে পেয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ হে ঈশ্বর, তুমি ওকে পাইয়ে দিয়েছো। বলার পর লেবুটি রেখে দেবেন। সলতের প্রদীপটি তারপর জ্বালাবেন, কিন্তু সলতের মধ্যে ভোজ্য পত্রতে লাল জেলকালি দিয়ে তার নাম লিখে ওর মধ্যে অষ্টগন্ধা, যদি পারেন একটু আর একটু অগ্রু ছিটিয়ে সব কাগজগুলো 21টা কাগজগুলোকে শুকিয়ে নেবেন, নিয়ে তারপর সলতে তৈরি করে কাগজের ভেতরে মুড়িয়ে প্রত্যেকদিন জ্বালাতে হবে। প্রদীপগুলো ফেলে দিতে হবে। যদি মনে করেন প্রদীপ আমার কাছে পিতলের আছে, তাহলে সব তেলটা জ্বালিয়ে দিয়ে তারপরে মেজে ঘষে প্রত্যেকদিন বসাবেন। তার মধ্যে যদি লেবুটি যদি দেখেন যদি লাল হয়ে যাচ্ছে বা কিছু, তখন বুঝতে হবে আপনাদের সম্পর্কের মধ্যে কেউ ছেদ করিয়ে দিয়েছে বা আপনাদের সম্পর্ক যাতে হতে না পারে সেক্ষেত্রে কেউ এ করেছে। তাও তারপরে ওই লেবুটিকে ফেলে দেবেন, দিয়ে পুনরায় আবার করবেন। লেবুটি পুনরায় রাখবেন, জাফরান রাখবেন, কিন্তু কোথায় ফেলবেন? জলে ভাসিয়ে দেবেন, উল্টো পাল্টা কোনো জায়গায় ফেলবেন না। তারপরে 21 দিন পর যদি দেখেন না লেবুটি কিছু হচ্ছে না, রয়েছে, 21 দিন পর ওই জাফরান আর এটি জলের মধ্যে ভাসিয়ে দেবেন। আর প্রদীপগুলো যেগুলো সরিয়ে রাখবেন সেগুলো সব হয়ে গেলে একটা প্লাস্টিকে কালেক্ট করুন। কালেক্ট করার পর সব একসঙ্গে যেদিন হয়ে যাবে, যেদিন জলে ভাসাবেন, ভাসিয়ে দিয়ে পুনরায় দেখবেন না যে কোথায় গেছে। আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে, আপনার ভালোবাসা আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আপনার ভালোবাসা পুনরায় তৈরি হবে। করে দেখুন। এর আগে ভালোবাসা নিয়ে প্রচুর প্রচুর টোটকা দিয়েছি, কিন্তু আজকে আরেকটি টোটকা আপনাদের কাছে চেয়েছেন, আবার দিলাম। কারণ তন্ত্রের বা টোটকার কখনো শেষ থাকে না, যেমন যেরকম মনে হয় সে করতে পারে, যার যেটা সুবিধা হয়। বহু সময় বলি টোটকা করতে গেলে বাস্তুর সমস্যা থাকে, সেই জন্য হয় না। দর্শকবৃন্দদের সময় কমে গেছে আমার কাছে, তবু বলি যারা মনে করছেন চেম্বারে আসার সময় আর নেই, অনলাইনে দেখাবো, 151 টাকা আপনাদের জন্য খোলা রইল, 9674621877। যারা এই মহালয়া অমাবস্যায় কাজ করাতে চাইছেন অবশ্যই শীঘ্র যোগাযোগ করুন। পুজো বারবার আসবে, সমস্যা থেকে বের হতে হবে একবার লাইফ টাইমের জন্য। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র